দেশজুড়ে ইতোমধ্যেই জোরালোভাবে জেঁকে বসেছে শীতের প্রকোপ। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা, আর এরই মধ্যে আবারও ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। কিন্তু কবে থেকে শুরু হতে পারে তীব্র এই শৈত্যপ্রবাহ? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ঘন কুয়াশা আর শীতের প্রকোপে দেশজুড়ে ইতিমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। আর এরই মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি মাসে দেশের কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। পৌষের কনকনে শীতে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে সারা দেশ। গত 3 দিন ধরে চলমান শৈত্যপ্রবাহে জনজীবন সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর থেকে গ্রাম, কোথাও সূর্যের দেখা মিলছে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও 6 জানুয়ারি থেকে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া জানুয়ারি মাসে দেশের কোথাও কোথাও তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মোট 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে 1-2টি হবে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সেখানে তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস, আগের দিন ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে 4 দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলাটিতে। এদিকে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 9টি ফ্লাইট ডাইভার্ট করা হয় চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে। সড়ক ও নৌপথেও দেখা দিয়েছে দুর্ঘটনার ঝুঁকি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 6 থেকে 12 জানুয়ারি পর্যন্ত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে বিমান চলাচল, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। চালকদের সতর্কভাবে যানবাহন চালানোর পরামর্শও দেওয়া হয়েছে। শীতের দাপটে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেককে। অন্যদিকে শুষ্ক ঠান্ডা আবহাওয়ায় ঢাকায় বায়ু দূষণও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। IQAIR এর তথ্য মতে শুক্রবার সকালে ঢাকায় AQI স্কোর ছিল 141, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এছাড়া বিশেষ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল 15তম। সব মিলিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়েই কনকনে শীত ও কুয়াশার দাপট অব্যাহত থাকার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। শীতজনিত ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।